মহিলা মাদ্রাসায় একজন বাবুর্চি ছিলেন, ফ্রি খানা পাকাইতেন। ওই এলাকায় তার বাড়ি, ওই মহিলা মাদ্রাসার বাবুর্চির ঘটনা। মহিলা মাদ্রাসার যারা শিক্ষার্থী ছিলেন, শিক্ষিকা ছিলেন, তাদেরকে রান্না করে 3 বেলা মেহমানদারি করত। যিনি মেহমানদারি করতেন, যিনি রান্না করে খাওয়াইতেন, থালা বাসন মাজতেন, ওই ভদ্র মহিলার নাম হলো খাদিজা। এই খাদিজা, এই নারীটা, তিনি ছিলেন একজন ওই যে বাচ্চা হয় না যাদেরকে, এদেরকে কি বলে, বন্ধা। একজন বাজা মহিলা ছিলেন, বন্ধা মহিলা। বয়স তার প্রায় 50 পেরিয়ে গেছে। স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়। এক তো সন্তান হয় না, দুনিয়াতে আর তার কেউ নাই। স্বামী মারা যাওয়ার পরে তার মাও নাই, বাবাও নাই, আশ্রয়ের কোনো জায়গা নাই। এই খাদিজা এই মহিলা মাদ্রাসায় খেদমত করে আর খানা খায়, মাঝে মাঝে দিন শিখে। কিন্তু খাদিজা এখান থেকে 1 টাকা বেতন নেয় না। মোহতামিম সাহেব কারগুজারি শুনাইতেছিলেন আর কাঁদতেছিলেন। আমি বললাম, বলেন হুজুর, এই খাদিজার এমন কি গুণ কারামত যেই কারণে আপনার চোখে পানি? কয় হুজুর, যদিও সে ছিল আমার মাদ্রাসার একজন বাবুর্চি, কিন্তু তার আমল, তার আখলাক, তার চরিত্র, তার চোখের পানি আজও মাদ্রাসার প্রতিটা শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে কাঁদায়। বলে, হুজুর কসম আল্লাহর, সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার অনেক আলেমারাও রোজা রাখতে পারে না। অনেক আলেমরা, অনেক মুফতিরা, অনেক পীর সাহেবরাও ঠিক মতো সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারে না। কিন্তু আমার বিবি বলেছেন, মোহতামিম সাহেব বলেন, আমার বিবি বলেছেন, ওনার বিবির কথা আর কি, যে এই খাদিজা বাবুর্চি হয়েও কোনোদিন সে সোমবার আর বৃহস্পতিবারের রোজাটা কোনোদিন মিস দেয় নাই। প্রত্যেক সোমবার নবীজি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীর একটা সুন্নতের কথা শুনলে খাদিজা পাগল পারা হয়ে যেত। এবং আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখতেন। এই খাদিজা জীবনের কোনো লক্ষ্য ছিল না, লক্ষ্য একটাই, যেন মাদ্রাসায় তার মরণ হয়, যেন আলেমের খেদমত করা অবস্থায় মরণ হয়। ছাত্রীরা কিতাবাদি রাইখা, অনেক সময় টেবিল রাইখা সে রান্নাও করতো, ঘর দুয়ার ঝাড়ু দিত। ওই কিতাবাদিগুলো মাঝে মাঝে বুকে জড়ায় তারপরে কাঁদতো, কারণ সে পড়তে জানে না, কোরআন পড়তে জানে না। কোরআনটা বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে কাঁদতো। তার বিবি বলেছে ঘটনা, কয়েক খাদিজা বেশ কিছুদিন পরে, যখন কয়েক বছর খেদমতের পরে ইন্তেকাল করেছে, উনি বলল, হুজুর আমার মাদ্রাসায় চাকরি নেওয়ার বেশ কিছুদিন পরে যখন উনি ইন্তেকাল করছে, তখন থেকে প্রায় 4-5 বছর আগের কথা বলল। কয়েক হুজুর ইন্তেকালের পর আস্তে আস্তে নদীটার ভাঙতে ভাঙতে এক পর্যায়ে তারা যেই কবরস্থানে দাফন করা হয়, আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ আমরাই খরচ দিয়েছি, আমাদের দায়িত্বে তাকে কবরস্থানে দাফন করা হয়। এক পর্যায়ে ওই কবরস্থানের অর্ধেক লাশ নদীতে ভেঙে যখন নদীর মধ্যে বিলীন হয়ে যায়, এক পর্যায়ে আমাদের মাদ্রাসার ওই বাবুর্চি, ওই খাদিজার কবরটাও যখন ভেঙে লাশটা বের হয়ে যায়, সবাই বলতেছে আজকে খাদিজার কবরটাও ভেঙে। আমরা চিন্তায় পেরে গেলাম, হায় হায়, না জানি কি হালাত, হয়তো কোনো চিহ্ন নাই, 4 বছর আগে মারা যায়, কিন্তু সবাই বলতেছে এখানে একটা মহিলার লাশ ভাসতেছে। আমরা শনাক্ত করার জন্য তার দূরের এক আত্মীয় এবং মাদ্রাসার এক শিক্ষিকা, যিনি তার কাছ থেকে সব সময় দেখেছে, তাকে নিয়ে নৌকা দিয়ে যখন গেছে, কাছে গিয়ে আমরা লাশের মুখ থেকে কাপড় সরাইয়া দেখে মনে হয় যেন এই গতকালকে তাকে দাফন করা হয়েছে। 4 বছর আগের লাশ, কাপড় পচে নাই, আর ঢেউয়ে ঢেউয়ে তো কাপড়টা সরে যাওয়ার কথা, লাশটা উলঙ্গ হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা কাপড়ও সরে নাই। ঠিক যেইভাবে বেঁধে রাখছে, মনে হয় যেন সকালবেলা তাকে দাফন করা হয়েছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এ আমার বাবা, মরবি তো মরবি, কবরে যাবি, কিন্তু কি নিয়া কবরে যাবি? ও আমার পর্দারের মা, মা গো, এই রূপ দ্বারা যৌবন একদিন জং ধরে যাবে মা। ওই খাদিজার মতো তোমাকেও কবরে যেতে হবে মা। ওই খাদিজা তো সন্তান পায় নাই, দুঃখে দুঃখে কেঁদেছে। আল্লাহ তোমার সন্তানও দিল, আল্লাহ তোমার স্বামীরও বাঁচায় রাখলো, তোমার ঘরটাকেও আল্লাহ সুন্দর করলো। তারপরে যদি আল্লাহর সাথে নাফরমানি করো মা, আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহ গোসা করবে। এই জন্য এখনো সময় আছে, শুকরিয়া আদায় করো, খাটে দিলে তওবা করো। ও মা, তুমি যদি ভালো হয়ে যাও, ও বোনেরা তোমরাও যদি ভালো হয়ে যাও, ও পর্দানের নারীরা তোমরাও যদি ভালো হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের ঘর থেকে যুগশ্রেষ্ঠ সন্তান পয়দা করে দিবে। আর তখন তোমরা স্বামীর জন্য দুশ্মন থাকবে না, তোমার সন্তানগুলো স্বামীর জন্য, পিতার জন্য দুশ্মন থাকবে না, বরং এরা কিয়ামতের ময়দানে ওই স্ত্রী স্বামীর জন্য সহযোগী হবে, ওই সন্তানগুলো স্বামীর জন্য, বাবার জন্য সহযোগী হয়ে খোদার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ঠিক? জোরে কর। আপনারা জানেন এই সারা পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এই আমার বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর ওস্তাদ। ওনার যুগে ওনার একটা বড় মাদ্রাসা, এই মাদ্রাসাটা ছিল বাচ্চা হারুনুর রশিদের যুগের বাচ্চা। উনি ছিল বাচ্চা, হারুনুর রশিদ ছিল তখন বাচ্চা। ওনার বিবির নাম জুবাইদা। এই জুবাইদার বাসভবন ছিল
এই আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার লঙ্করখানার লিল্লা বোর্ডিং এর পাশে, মাদ্রাসার পাশেই তার বাসভবন। তুই ছাত্ররা যখন নামাজে যায়, বের হয়, বোর্ডিং এ যায়, একসাথে হাজার হাজার ছাত্ররা বের হইলে একটা আওয়াজ আছে না, একটা হই হুল্লার, মনে হয় যেন মিছিল যায়। হঠাৎ করে জুবাইদা ঘুমায়া ছিল, ঘুমায়া গেছে। জুবাইদার ঘুম ভাঙার পর ডাক দিছে বাচ্চা হারুন রে, ও স্বামী এইভাবে এখানে চিল্লা পাল্লা করে কারা? কয় না চিল্লা পাল্লা তো না, ওই ছাত্ররা রাস্তা দিয়ে যায়, ওদের পায়ের জুতারা। কয় কোন ছাত্র? কয় আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্ররা এখান দিয়ে হাঁটে। ওই বাজারের জীবন ধন্য, যেই বাজার দিয়ে আলেম ওলামারা হাঁটে, ওই বাজারের ব্যবসায়ীদের জীবন ধন্য, যেই বাজারের অলি গলি দিয়া মাদ্রাসার ছাত্রীরা হাঁটে, কোরআনওয়ালারা হাঁটে, তাদের পায়ের নিচ দিয়া নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক জোরে কাল। আর যেই বাজার দিয়া বেশ্যা মহিলারা হাঁটে, যেই বাজার দিয়া চোর আর ডাকাতরা হাঁটে, ওই জায়গার মধ্যে খোঁজার গজব আসে, কথা ঠিক কিনা? এ বাজারের ব্যবসায়ী ভাইরা, বাবা বাজারের ব্যবসায়ীরা, এই সুমাইয়া, এ বাবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না মহিলা মাদ্রাসা, বলেন তো এই বাজারের জন্য গজব না রহমত? আরো জোরে বলেন, গজব না রহমত? এটা হলো রহমত। আল্লাহর ওলি মেয়েরা এই মাদ্রাসায় যায়, এই বাজারের মধ্যে খোদার রহমত আসে, বরকত আসে রে মা। ও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, এই বরকতকে জিয়া রাখা দরকার। এবার ওই জুবাইদা ডাক দেয়া, স্বামী আমার এই ছাত্রদের রাস্তা খান্দা বন্ধ করে দেন, কারণ ওরা হাঁটাহাঁটি করবে আর আমার ঘুমের ডিস্টার্ব হবে। তা হয় না, মাদ্রাসার ছাত্ররা একটু ঘুরে যাবে, এখান দেওয়া যাবে না, আমাকে ডিস্টার্ব হয়। সুলতান এই কথা শোনার পর আমার বাবা বাচ্চা হারুনুর রশিদ ডাক দেয়া, বিবি ভাবছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি কার বিরুদ্ধে আইন করতে কও? আমি কোশ্চিন কালেও আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে আমি কোনো আইন করতে পারবো না। সুবহানাল্লাহ, তাদের বিরুদ্ধে কোনো আইন করতে আমি পারবো না। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তাইলে কি আপনার পাওয়ার বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি? পাওয়ার চলে গেছে ভাই। কারণ বিবি তুমি তো আরো বোকা, কার সাথে তুমি কারে মিলাও? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় কোথায় লিয়াকত আলী আর কোথায় হলো জুতার কালি? তুমি কার সাথে কারে মিলাও বিবি আমার? ও বিবি তুমি তো জানো না, আমি পাইছি হামানের মিরাজ, আমি পাইছি সাদ্দাদের মিরাজ, আমি পাইছি কারুনের সম্পদ, আমি পাইছি ফেরাউনের ক্ষমতা, আমি পাইছি নমরুদের ক্ষমতা, আবু জাহেলের ক্ষমতা। কিন্তু এ বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক, সে তো কারুনের সম্পদ পায় নাই, ফেরাউনের ক্ষমতা পায় নাই, সে পাইছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মিরাজ। তুমি কার সাথে কারে মিলাইলা? আমার সাথে তো তার কোনোই তুলনা হয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, তাইলে এই মহিলা মাদ্রাসা এলাকার জন্য রহমত। আমি এক মহিলা মাদ্রাসায় বয়ানে গিয়েছিলাম, এই যে পদ্মার পারে মুন্সিগঞ্জ নদীর পারের এক ঘটনা। বাবা এখানে আসার পরে ঘটনাটা আমার মনে পড়ে গেল। খাদিজা নামে এক মহিলা, এ আমার বাবা এই পৃথিবীর ইতিহাসে মা খাদিজার যে কোরবানি আর যে ত্যাগ, গোটা নারী জগতের জন্য এক নারী জগতের জন্য এক মাইল ফলক, কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? মা খাদিজা, আল্লাহর নবী বলেন, আমার খাদিজা যদি আমি মুহাম্মাদের পায়ের কাছে তার সম্পদগুলো ঢেলে না দিত, মক্কায় যখন আমার আশ্রয়ের কোনো জায়গা ছিল না, আমার খাদিজা যদি আমার পাশে না থাকতো, আমি নির্দ্বিধায় নির্বিঘ্নে এইভাবে ইসলাম প্রচার করতে পারতাম না। তার মানে ইসলামের শুরু যুগে বলেন তো পুরুষের চাইতে একজন নারীর অবদান কম না বেশি? মা খাদিজার অবদান সবচাইতে বেশি। সব দিয়েছেন মা খাদিজা ইসলামের জন্য, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন। মা খাদিজার সম্পদগুলো নবীর কদমের কাছে ঢেলে দিয়েছে।